পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কৌতূহল আরও বাড়ছে। বিগত ৪৭ দিন ধরে তার অবস্থার কোনো খবর নেই পরিবারের কাছে। তিনি জীবিত না মৃত কেউই স্পষ্টতই বলছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ তো দূরের কথা, পরিবার পর্যন্ত নিশ্চিত হতে পারছে না তিনি আদৌ জীবিত কিনা। খানের দুই ছেলে কাসিম ও সুলেমান অভিযোগ করেছেন বাবাকে ইচ্ছাকৃতভাবে ডেথ সেলে আটকে রাখা হয়েছে এবং সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রশাসন। এই অস্বাভাবিক নীরবতার মধ্যেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি জুড়ে ছড়িয়েছে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। বিষয়টি নিয়ে অস্থিরতাও তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কাসিম খানের বক্তব্য, ৩ সপ্তাহেরও বেশি সময় কোনো প্রমাণ নেই যে বাবা জীবিত রয়েছেন। আমরা আশঙ্কা করছি কিছু এমন ঘটনা লুকানো হচ্ছে যা আর ঠিক করা সম্ভব নয়। ইমরানের প্রাক্তন স্ত্রী বলছেন, ওরা ওকে ফোনে কথা বলারও সুযোগ দিচ্ছে না। আমাদের কাছে তার অবস্থা সম্পর্কে একটাও নির্ভরযোগ্য তথ্য নেই। পরিবারের বক্তব্য, আদালত সপ্তাহে একবার সাক্ষাতের নির্দেশ দিলেও মুনির প্রশাসন ধারাবাহিকভাবে সেই নির্দেশ মানছে না। ইমরানের পরিবারে এও বক্তব্য, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। পরিবারের এক সদস্য মৃত না জীবিত সেটাই পরিষ্কার হচ্ছে না দিনের পর দিন। ইমরান খানের আইনজীবীর দলও বারংবার দাবি করেছে যে বন্দির নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে সরকার স্পষ্ট তথ্য দিচ্ছে না, যার ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে শোরগোল আরও বেড়েছে। সেই বার্তাটি আবারও পড়লে বোঝা যায় ইমরান ঠিক কাকে দায়ী করেছিলেন। ইঙ্গিত ছিল সরাসরি সেনাপ্রধান আসিম মুনিরের দিকে। একাধিকবার একজন ব্যক্তি বলতে গিয়ে তার নাম উল্লেখ করেছিলেন ইমরান খান। অভিযোগ, পাকিস্তানে এখন সংবিধানের শাসন নয়, চলছে আসিম ল। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আসলে তিনিই কি সবকিছুর নেপথ্যে? প্রশ্ন থেকে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।